হ্যালো এভরিওয়ান, আমার ফেসবুক প্রোফাইলে সবাইকে স্বাগত। ডিনারে আজকে আছে এমনি সাদা ভাত, আর এর মধ্যে আছে হচ্ছে ডিমের ঝোল। লাঞ্চ আমি হেভি করলেও ডিনার খুব একটা হেভি কখনোই করি না, লাইট ডিনারই থাকে, একটা কি দুটো পদ। আর তার সঙ্গে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আম এখনও অতটা মিষ্টি হয়নি, কিন্তু আবার খেতে যে খুব একটা তেতো লাগছে সেটাও না, মোটামুটি। আর সঙ্গে আছে হচ্ছে ঠান্ডা জল। ডিমের ঝোল আমার খেতে খুব ভালো লাগে। যদি রুটি হয় তখন আমি ডিমের কুসুমটা, যে ঝোলটা হয় তার সঙ্গে মাখিয়ে রুটিটা দিয়ে খাই। আর এমনি ভাত হলে একদম মেখে যেরকম নর্মাল হয় সেরকম খাই। এবার যেহেতু একটাই পদ, তাই ডিমের ঝোলটা দিয়ে শুরু করব। তবে আমের গায়ে যাতে ঝোল না লাগে তাই জন্য আম দুটোকে সরিয়ে রাখছি। পরে যখন ডিমের ঝোল ভাতটা খাওয়া হয়ে যাবে তখন আমটা আবার খাবো। এটা হচ্ছে ডিমের ঝোল ভাত। আগে আলুগুলোকে ভালো করে মেখে নেব, ডিমটাকে সরিয়ে রাখলাম, তারপর মেখে নেওয়ার পর একটু একটু করে খাবো। পাতলা ঝোল, হ্যাঁ ভালো তো, ভালোই হয়। একদম ডিমের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগবে। তবে আমি ডিমটাকে মাখিয়ে নিই না, ডিমটা আলাদা করেই খাই। এই একটু একটু করে নিয়ে ডিমের ঝোল ভাত খেতে শুরু করছি। তবে এই ডিম ভাত ওই ডিম ভাতের থেকে অনেক খেতে ভালো। ওই ডিম ভাতের মধ্যে আছে রাজনীতির ছোঁয়া, আর এই ডিম ভাতের মধ্যে আছে মায়ের হাতের জাদু। মা ডিমের ঝোল ভাত খুব ভালো রান্না করে। এখন একটু করে মশা আছে, আর ফ্যান চালেনি বলে মশাটা আরো বেশি কামড়াচ্ছে। আরেকজন না এলে ফ্যান চালানো যায় না, এই এক। ডিম ভাত খাওয়া হয়ে গেলে আমটা খাবো। ওটাই হচ্ছে আকর্ষণ। এই সামার মানে গ্রীষ্মকাল, এই গরমে একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে আম। আর কিছুই ভালো না, কারণ তোমার ইলেকট্রিক বিল বেশি আসে। যাদের বাড়িতে এসি আছে, আমাদের বাড়িতেও আছে, ইলেকট্রিক বিল বেশি পড়ে, ফ্যান লাইট সবই বেশি খরচ হয়, জলও বেশি খরচ হয়। আমরা ভারতীয়, তাই জল অনেক বেশি ব্যবহার করি, কিন্তু সারা পৃথিবী দেখতে পাওয়া যাবে আমরা সবার থেকে জল বেশি অপচয় করি। এখন এখানে গ্রাউন্ড ওয়াটার লেভেল খুব একটা কমেনি বলে আমরা অনেক জল অপচয় করি। এটা আফ্রিকান কান্ট্রিজে, সাউথ আফ্রিকার লোকেরা ওরা এই বিলাসিতা দেখাতে পারে না। তাই গরমের সবই প্রায় ডিসঅ্যাডভান্টেজ। হিট স্ট্রোকে লোক মারা যায়, কিন্তু শীতকালে খুব ঠান্ডা বলে লোক মারা গেছে এরকম শোনা যায় না, অন্তত এখানে। তাই গরমের সবথেকে মানে প্রধান আকর্ষণ হলো আম। এই আমটা খেতে আমার সবথেকে ভালো লাগে। বাকি ফল একদিকে আর আম একদিকে। তবে আমের মধ্যে
ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি, 3টে আম আসে না মোটামুটি এখানে? আর কি রকম আম আসে? ফজলি। ফজলি আসে। এর মধ্যে সবচেয়ে ভালো হিমসাগরটা খেতে নাকি? হ্যাঁ। হিমসাগর স্বাদে সবচেয়ে মিষ্টি। হিমসাগরটা সব থেকে ভালো খেতে। তারপরে একদম লাস্টের দিকে আসবে চৌসা, দশেরি। লাস্টের দিকে চৌসা, দশেরি। এদের মধ্যে হিমসাগরটাই সব থেকে ভালো খেতে। এখন যে আমটা, সে আমটাকে কি আম বলা যায়? মানে গোলাপ খাস। হ্যাঁ, গোলাপ খাস। এখন যে আমটা আছে, মানে আজকে যে আমটা খাবো সেটা হচ্ছে গোলাপ খাস। তো ওটাতে এখনো সেরকম মিষ্টি হয়নি, মানে এখনো সেরকম মিষ্টি নেই। এবছর আম নিয়ে সমস্যা হবে, ভালো আম পাওয়া যাবে না। সেটা একটা হতে পারে। আমের ফলন কম আর প্রচুর দাম হবে। ফলন কম হলে দাম কম হবে, দিয়ে বেশি হবে। ওদিকে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স খেলা হচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্স পেটাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। মুম্বাই ইন্ডিয়ান্সের জিতে যাওয়ার ক্ষমতা, জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। আমটা আবার খেয়ে দেখি কেমন লাগলো, কেমন লাগছে। না, ওই আগে যেটা বললাম সেটা হচ্ছে খুব একটা খারাপও লাগলো না, আবার যে আমের যে মিষ্টিটা হয় সেরকমও না। ম্যাঙ্গো শেক বানিয়ে খাওয়া যেতেই পারে, কারণ ওখানে ম্যাঙ্গো শেকে দুধ দেয়, চিনি দেয়, তো ম্যাঙ্গো শেক ডেফিনেটলি করা যেতে পারে। ম্যাঙ্গো শেক এবারে অনেক করা হবে, তার ভিডিও আসবে, আমি বানাবো ম্যাঙ্গো শেক ভালো করে। সব উপকরণ রেডি করে রেখেছি, সেটা তোমরা সবাই দেখতে পাবে। লাইক কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওগুলোতে তোমরা যা বলার, যেরকম খুশি কমেন্ট করো, আমি সমস্ত কমেন্টে রিপ্লাই দেবো। এবং যেটা ইমপ্রুভমেন্ট করতে হবে বা যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার সেটাও তোমরা জানিও। আমার এগুলো শুনতে এবং এগুলো পড়তে খুব ভালো লাগে। প্রত্যেকের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।